ড্রপ শিপিং এর কথা কিন্তু অনেকেই শুনেছেন যে ড্রপ শিপিং দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেছে, বা ড্রপ শিপিং করে অনেকে অনেক কোটিপতি হয়ে গেছে, লাখপতি হয়ে গেছে, এরকম গাড়ি বাড়ি করে ফেলছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ড্রপ শিপিংটা কি, এই ড্রপ শিপিং এর মাধ্যমে আসলে কি লাখ লাখ কোটি কোটি টাকা এখন বর্তমানে ইনকাম করা সম্ভব কিনা, এবং এই ক্ষেত্রে আসলে ড্রপ শিপিংটা কিভাবে কাজ করে, আপনি কি ড্রপ শিপিং এ আসবেন কিনা এবং এটার পিছনে ইনভেস্ট করবেন কিনা। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে ড্রপ শিপিংটা কি। আসলে ড্রপ শিপিংটা যদি আমি আপনাদেরকে সাধারণ ভাষায় বুঝাতে চাই, আপনারা কিন্তু অনেকের কাছ থেকে শুনবেন অমুকে তমুকে অনেক কোটিপতি হয়ে গেছে ড্রপ শিপিং করে, এই করে সেই করে। এখন আসলে ড্রপ শিপিংটা কি? ধরুন ড্রপ শিপিংটা এরকম একটা শিপিং, যা কথার কথা মনে করেন যে আমি অ্যামাজন ধরুন আলি এক্সপ্রেস দিয়ে বুঝাই। ধরুন আলি এক্সপ্রেস থেকে কি করলাম, একটা প্রোডাক্ট কেনার পরে আমি কি করলাম, আমি একটা সাইট ক্রিয়েট করলাম, সেই সাইটের মধ্যে অনেক সুন্দর করে সাজানোর পরে কি করলাম, ওই সাইটের মধ্যে আমি কি করলাম, ওই যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের অ্যাড দিয়ে দিলাম, বা সেই প্রোডাক্টটা কেনার একটা ব্যবস্থা করে দিলাম, যে আপনার হচ্ছে $6। তো দেখা গেছে কি, এই $6 অ্যাড দেওয়ার পরে একজন পার্সনরে আমি কোনোভাবে হোক, রিডাইরেক্ট হোক, বা আপনার হচ্ছে গুগল থেকে হোক, বা যেভাবে হোক সার্চ র্যাঙ্কিং করে হোক না কেন, আমি কি করলাম, ট্রান্সফার করে ওনার কাছে এখানে নিয়ে আসলাম। সেই এই প্রোডাক্টটা কিনলো হচ্ছে মনে করেন $6 কেনার পরে তাহলে কি হলো, আমি কিন্তু $3 তার থেকে কিনে $6 বিক্রি করলাম, মাঝখান থেকে $3 আমার প্রফিট হলো। এটা হচ্ছে ড্রপ শিপিং এর জল্পনা কল্পনা, যেটা ওয়ান্স আপন এ টাইম বাস্তব ছিল। তো অ্যাকচুয়ালি হচ্ছে রাইট নাও যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমি আসলে এটা পয়েন্ট টু পয়েন্ট বলি, তাহলে আপনার মনে হয় যে আমার এই ড্রপ শিপিং নিয়ে আপনার মধ্যে আর কৌতূহল থাকবে না বা কনফিউশন থাকবে না। সো এটা একটা মাধ্যম, মানে বিক্রি করা, এটা একটা প্রফিটের মাধ্যম গেল একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু আপনি উইদাউট ইনভেস্ট, মানে উইদাউট আপনার হচ্ছে টেকনিক্যালি ইনভেস্ট বা সরাসরি প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ইনভেস্ট না করে আপনি কি করলেন, ইনকাম করলেন। এটা হচ্ছে একটা ড্রপ শিপিং। ফর এক্সাম্পল ড্রপ শিপিংটা যদি একটু ক্লিয়ার করে বুঝাতে চাই, তাহলে হচ্ছে মনে করেন যে আমার একটা ফ্রেন্ড বা আমার মনে করেন পাশের বাসায় কি করে, মনে করেন কাতান শাড়ি তৈরি করে। ফর এক্সাম্পল সে কি করে, মনে করেন সে বিক্রি করে $800। তো এখন যখন সে $800 বিক্রি করে, আমি কি করলাম, আমার ব্রেন খাটায় আমি কি করলাম, একটা ওয়েবসাইট তৈরি করলাম, বা আমি কোনো একটা মাধ্যম ক্রিয়েট করলাম, আমি কি করলাম, ওই শাড়িটাকে ওইখানে রিপ্রেজেন্ট করে আমি $1200 সেল দিলাম। তো সেল দেওয়ার পরে তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম যে ভাই আমি কিন্তু আপনাকে অর্ডার দিলে বা এরকম দিলে আমাকে এই শাড়িটা আমার কাছে দিয়ে দিবেন। তো তখন সে ঠিক আছে রাজি হলো। সেই কন্ট্যাক্টের বেসে কিন্তু আমি কি করলাম, ওয়েবসাইট তৈরি করলাম, আমি তার থেকে কি করলাম, ওই প্রোডাক্টটা নিলাম $800, বিক্রি করে দিলাম হচ্ছে আপনার $1200। এর মাঝখানে যে টাকা প্রফিট হলো, মানে আমার ইনভেস্ট বাদে যে টাকা প্রফিট হলো, সেটাই হচ্ছে ড্রপ শিপিং এর প্রফিট। এক কথা বলতে গেলে কিন্তু মধ্যস্থকারী বলা যায়, বা ডিজিটাল মার্কেটিং করে কিন্তু আমি কি করলাম, আমার প্রফিটটা আমি কিন্তু নিয়ে নিলাম। তো এটা হচ্ছে ড্রপ শিপিং। এছাড়াও দেখা গেছে যে বিভিন্ন সেলে কিন্তু প্রোডাক্ট সেল হয়। দেখা গেছে যে আপনার আলি এক্সপ্রেস হতে পারে বা আদার্স অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে কি করলেন, আপনি প্রোডাক্ট কিনলেন, সেলে কিনলেন, মনে করেন যে $1 $2 কমে কিনলেন, কিনে কি করলেন, আপনার ওয়েবসাইটে দিলেন, দিয়ে আপনি বিক্রি করে ফেললেন। ওটাও ড্রপ শিপিং। তো এবার আসে হচ্ছে ড্রপ শিপিং থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব কিনা। তো আপনি তো চিন্তা করতেছেন, ভাই একজনের থেকে প্রোডাক্ট কিনলাম $300 দিয়ে, আর $800 দিয়ে, বিক্রি করে দিলাম $1200 দিয়ে, ভালোই প্রফিট। তো অ্যাকচুয়ালি আপনি চিন্তা করে দেখেন, এখন কিন্তু ওয়ান্স আপন আ টাইম খুব ভালো প্রফিট ছিল, এখন কিন্তু কম্পিটিশনের যুগ, এখানে হাজার হাজার ড্রপ শিপার কিন্তু অলরেডি আছে। সেই ক্ষেত্রে আপনি যদি নতুন করে ড্রপ শিপিং এর মধ্যে ইনভেস্ট করার জন্য যাচ্ছেন, সেখানে আপনি মার্কেট পাবেন কিনা সন্দেহ আছে। আর এর চেয়ে বড় কথা হচ্ছে যে ড্রপ শিপিং এর মার্কেটটা দিন দিন কিন্তু লো হয়ে যাচ্ছে। আমি এখনই আপনাদেরকে প্রুফ করে দিব যে ড্রপ শিপিং এর দিন দিন যে ডাউনের দিকে যাচ্ছে, সেটার রিজন হচ্ছে নাম্বার 1, আপনি দেখেন আগে কি করতো, একজন মানুষ কি করতো, প্রোডাক্ট কিনতো, কি করতো, একটা জায়গায় যাইতো, পছন্দ করতো, প্রোডাক্ট কিনে ফেলতো। এখন কিন্তু মানুষের ভ্যারাইটিস অপশন আছে, অমুক দোকান থেকে তমুক দোকান, তমুক দোকান থেকে তমুক দোকানে 4টা 5টা অপশন থেকে কিন্তু তারা বাছাই করে নেয়। আবার দেখা গেছে যে ওয়ান্স আপন আ টাইম, আমার মনে আছে আমি যখন 2010-11 দিকে যখন ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট কেনা বেচা হতো, তখন দেখা গেছে যে একটা প্রোডাক্ট আপনার মার্কেটে পাইতাম $10 আর ওয়েবসাইটে পাইতাম হচ্ছিল $30। লিখতো যে আপনার হচ্ছে ওই $30 থেকে ডিসকাউন্ট দিত 5%, ডিসকাউন্ট দিয়ে হয়তো বা $25-26 এরকম, কিন্তু যেটা আমি মার্কেটে পেতাম মাত্র $10, সেটা কিন্তু বিক্রি করতো $25। কিন্তু বর্তমানে একটা জিনিস খেয়াল করে দেখছেন যে আপনি যে প্রোডাক্টের বাইরে আপনি যদি $10 পান, সেটা কিন্তু ওইখানে হচ্ছে $9.5 থেকে বা $9 থেকে কিন্তু শুরু করে। সো এটাই হচ্ছে আসলে বর্তমানের ওয়ে। তো আপনি নিজেই চিন্তা করেন, এখন কিন্তু আর ওই টাইম নাই বা ওই সুযোগ নাই আপনি একটা প্রোডাক্ট মনে করেন কম দামে কিনে অনেক বেশি দামে সেল করবেন। মানুষ এখন আর ওরকম না, মানুষ কিন্তু এখন জাস্টিফাই করতে পছন্দ করে। মানুষ কিন্তু এখন একটা ওয়েবসাইটে ঢুকে সেই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে ফেলে। সে কি করে, সে রিভিউ দেখে, 2টা 4টা ওয়েবসাইট দেখে কি করে, তারপরে যে প্রোডাক্ট সিলেক্ট করে, তারপরে কিনে। তো এখন কথা হচ্ছে যে যেখানে আমার প্রোডাক্ট বা আমার ওয়েবসাইটে যেখানে $6 পাবে, সেখান থেকে যদি আসে আলি এক্সপ্রেসে যায়, সে তো $3 কিনে নেবে, সে মাস্ট ওই $3 দিয়ে, মানে সে একটু
সার্চিং করে আপনার হচ্ছে $3 দিয়ে কিন্তু আপনার ওই আলিএক্সপ্রেস থেকেই প্রোডাক্টটা কিনবে, আপনার ওয়েবসাইট থেকে কিন্তু কিনবে না। এখন তারপর আপনি বলবেন যে না ভাই আমার তো অমুক ওই মাসে 10 লাখ কামায়, তমুক 30 লাখ কামায়, তো এটা কিভাবে সম্ভব? আমার কথা হচ্ছে যে অমুক তমুক বাদ দেন, আপনি কত টাকা কামান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনি ড্রপ শিপার হয়ে থাকেন। যে অনেকেই বলতে পারেন যে ভাই অমুক এত টাকা কামায়, এত টাকা কামানো না, তাদের দেখবেন যে আপনি এত টাকা সেল করে প্রফিট ওটা দেখবেন যে আপনার হয়তো বা 30% আছে কিনা সন্দেহ আছে। সো এটা একটা ব্যাপার আছে। তো আপনি অনলাইনে ভিডিও দেখেই আপনি যে ড্রপ শিপিং এ চলে যাবেন, এটা আসলে করা উচিত না। সো আমি আরেকটা পয়েন্ট দেখাবো, যে পয়েন্টের কারণে আপনাকে মেনে নিতে হবে যে ড্রপ শিপিংটা আসলে না করাই ভালো, বিকজ অফ হচ্ছে এটার মধ্যে আপনি যদি ইনভেস্ট করেন আপনার লস হতে পারে। সেটা হচ্ছে যে আপনি চিন্তা করে দেখেন, এখন কিন্তু গুগল মামার কিন্তু গুগল ইমেজ সার্চের একটা অপশন আছে, এবং তারা কিন্তু নতুন একটা টেকনোলজি আপনার হচ্ছে ইনক্লুড করতে যাচ্ছে এবং এটা প্রোভাইড করতে যাচ্ছে। সেটা হচ্ছে যে আপনার কি ওই প্রোডাক্টের আপনি একটা ছবি তুলে সার্চ করে কিন্তু পেয়ে যেতে পারেন যে আসলে কোন কোন ওয়েবসাইটে এটার প্রাইস কত টাকা, কিভাবে কি। সো আপনি চিন্তা করে দেখেন তো, তাহলে কি তার মানে কি আপনি কিন্তু এখন আর ওই শুধুমাত্র নাম নির্ভর না, আপনি কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে বা ছবি পেয়ে ওই ছবিটা থেকে আপলোড করে গুগল আপলোড করে আপনি কিন্তু ফাইন্ড করে ফেলতে পারবেন যে ওই ছবিটা বা ওই প্রোডাক্টটা কোন ওয়েবসাইটে আছে, সেখান থেকে যে আপনি কম্পেয়ার করে কিন্তু প্রোডাক্ট কিনে ফেলতে পারতেছেন। তো তাহলে কেন আপনি ড্রপশিপারের পাল্লায় পড়বেন? যেখানে $12 দেখবেন সেখানে কখনোই কিনবেন না, যেখানে $2 পাবেন সেখান থেকে কিন্তু একটা মানুষ প্রোডাক্ট কিনে। সো এটা একটা ব্যাপার আছে। এবার আসে হচ্ছে আরেকটা পয়েন্ট অফ ভিউতে, সেটা হচ্ছে যে গুগল কিন্তু নিজস্ব স্টোর ক্রিয়েট করতেছে এবং কিছুদিনের মধ্যে দেখবেন যে এটা কিন্তু পপুলারিটি পেয়ে যাবে। তো যখনই গুগল নিজের, আপনি চিন্তা করেন, আপনি ভাবতে পারেন যে ভাই আমি সার্চ র্যাঙ্কিং এ ফার্স্ট করব বা সার্চ অ্যাড দিব, তারপরে হচ্ছে ইউটিউব অ্যাড দিব, তারপরে হচ্ছে আপনার ফেসবুক অ্যাড দিব, সেখান থেকে আপনার হচ্ছে পাবলিককে ট্রান্সফার করে আমি আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা সেল করাবো। আপনি নিজে চিন্তা করে দেখেন যে আপনি এভাবে যদি আপনি এফোর্ট দেন, এখন গুগল মামার তো নিজস্ব ওয়েবসাইট আসতেছে, সেই ওয়েবসাইট থেকে সে আপনার আপনার অ্যাডটাকে প্রথমে দেখাবে নাকি তার অ্যাডটা প্রথমে দেখাবে? সো এটাও কিন্তু একটা বুঝার ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ফর এক্সাম্পল হচ্ছে মনে করেন আমি 10 ইউনিট কিনলাম বা 10 ইউনিট অল্প প্রাইসে কিনে ওই যে আপনি তার কাছে প্রোডাক্ট রেখে আমি না সেল করে কি করলাম, আমি ড্রপ শিপিং এর $3 বা যেটা বলছিলাম ফার্স্টে, সেটা কিনে আমি রাখলাম স্টোর করে, তারপর আমি সেল করলাম, তাই তো? সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন আপনি কত পিস কিনবেন? 100 পিস, 200 পিস, 400 পিস? 400 পিস কেনার পরে কিন্তু আপনার অ্যাবিলিটি কমে যাবে, যেহেতু আপনি ড্রপ শিপিং এ আসতেছেন, কমে যাবে। তাহলে আপনি চিন্তা করেন গুগল কত পিস কিনতে পারবে? একটা প্রোডাক্ট যখন গুগল সেল করবে, সে যদি তার স্টোরে করে তারপরে যদি সেল করে, তাহলে কত পিস কিনতে পারবে? আপনি চিন্তা করতেও পারবেন না আসলে কত পিস কিনতে পারবে। তাহলে চিন্তা করেন সে কত কম রেটে কিনতে পারবে এবং কত কম রেটে সেল করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ড্রপ শিপিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট বর্তমানে মার্কেটটা আসলে ডাউনের দিকে। যারা অলরেডি ড্রপ শিপিং করছেন তাদের ক্ষেত্রে আসলে আমার কিছু বলার নাই, কারণ হচ্ছে যে তারা অলরেডি একটা মার্কেটে পজিশন ক্রিয়েট করে ফেলছেন। তারপরে তাদের সাথে কথা বলে দেখেন যে ড্রপ শিপিং এ দিন দিন তাদের ইনকামটা লো হচ্ছে। আর আপনি যদি নতুনভাবে চিন্তা করেন যে আমি ড্রপ শিপিং করব, সেখান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করব, তাহলে আসলে আমার মতো ভুল করবেন। বাকিটা হচ্ছে আপনার পার্সোনাল মতামত কি আমার ইনফরমেশনগুলো পাওয়ার পরে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কিছু বলার থাকে বা যদি কোনো কিছু জানানোর থাকে বা সাজেশন থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।